বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার জীবনী ভালো করে শুইনা নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার মতো জীবনী শুনা যদি তোমার জীবনটা পরিবর্তন করে মা বোন ভালো করে শুইনা নাও। এই দুনিয়াতে তোমার জীবনটা ধন্য হইব, আখিরাতের ময়দানটাও তোমার জীবনটা ধন্য হইব। আজকে খাতুনে জান্নাত মা ফাতিমার জীবনী শোনার পরে যদি তোমার জীবনটা পরিবর্তন করতে পারো রে মা, আমি বইলা দিলাম রে মা, খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে তোমার হাসর নাসর হইব। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে আইসা মহিলা দাঁড়ায়া কান্দে আর কয় ও বান্ধবী। মনে আছে কি ওই মাহফিলে কারা কারা ছিলেন? এটা হাত তুলে দেখেন তো কারা কারা ছিলেন। হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে চলবে। আল্লাহু আকবার কোন। এইবার বান্ধবীর কাছে যা কান্দে আর কয় বান্ধবী রে ও বান্ধবী, আমার বাবা তোমারে দাওয়াত দেওয়ার জন্য রাজি হইছে ও বান্ধবী, তবে আমার বাবা একটা শর্ত দিছে। বলে কি শর্ত? ইহুদি মেয়েটা কান্দে আর কয় বান্ধবী, আমার বাবা বইলা দিছে আমরা হইলাম বড় লোক, আমাদের কোনো কিছুর অভাব নাই, আমাদের যে আত্মীয় স্বজন আসবে সবাই ধনাঢ্য ব্যক্তি, সবারই ধনাঢ্য ব্যক্তি, সবাই কোনো কিছুর অভাব নাই, সবাই দামি দামি পোশাক পরে আসবে, দামি দামি খাবারে খাইব। ও বান্ধবী রে আমার বাবা বইলা দিছে মা, যদি মুহাম্মাদের মেয়েরে দাওয়াত দিতে হয় রে মা, আমার শর্ত হইল মুহাম্মাদের মেয়ে যদি আমার বাড়িতে আসে বইলা দিবা পুরাতন কোন কাপড় চলবে না, নতুন কাপড় পরে আমার বাড়িতে আসতে হইব। আল্লাহু আকবার কোন। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় ও বান্ধবী রে ও বান্ধবী, তুমি বইলা দিছো নতুন কাপড়ের ঘটনা আমাকে জানাইয়া দিলা, নতুন কাপড় পরে যাইতে হইব। বান্ধবী ও বান্ধবী জানোনি তোমরা হইলা ইহুদি, আমরা হইলাম মুসলমান, আমার বাপটা হইল গরিব, আমরা এক বেলা খাউন পাইলে আর এক বেলা পাই না, আমার জনম দুকুনি মা নাই, আমার বাবার কাছে আমি ভালোবাসা পাই। আজকে এই মনের কথাটা আমার বাবার কাছে আমি কেমনে বলবো, আমার ভয় লাগে। ও বান্ধবী নতুন কাপড় আমি কোথায় পাবো, আমার বাবার কাছে কেমনে বলবো, কারণ আমার বাবার যেই পরনে কাপড় দেখা যায়, আমার বাবার পরনের কাপড়টাও পুরাতন, আর আমি নতুন কাপড় চাবো এটা তো আমার হইতে পারে না, এটা আমি চাইতে পারবো না। ইহুদি মেয়ে ডাক দিয়ে কয় বান্ধবী তোমার বাবার কাছে যদি না চাইতে পারো তোমার চাওয়ার মতো একটা সেন্টার আছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার আজকে আমরা চাওয়ার মতো জায়গা পাই না, কিভাবে চাইলে আমরা পাবো এইটাই আমরা বুঝি না। আর ভিক্ষুকের দিকে তাকাও, ভিক্ষুক যখন ভিক্ষা করে উল্টা ডাবের জ্বর কজরি জমিনের মধ্যে প্রবেশ করে, এক বাড়ি চাইবে খাবার, ওই বাড়ি যদি না যায় না দিলে আবার অন্য বাড়ি যায়, সে বাড়িতেও যদি না দেয় আর এক বাড়ি যায়, কেউ না কেউ তারে খাবার দেয়। কথা কোন ঠিক কি না? এইবারে এমন ভিক্ষুক না সাইজারে ভাই, আমার মালিকের কাছে ভিক্ষুকের বেশে চাও, চাওয়ার মতো যদি চাইতে পারো আমার আল্লাহ দিতে পারে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর কাছে বইলা দাও আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছি, আল্লাহ ভিক্ষুক যদি ভিক্ষা করে রে মালিক, একবারই না পাইলে আর একবারই যায়, আর একবারই না পাইলে আর একবারই যায়, কিন্তু আমি এমন মালিকের দরবারে হাত বাড়াইয়া দিছি গো ও মালিক, তোমার দরবার থেকে যদি আমি ফিরা যাই আমার যাওয়ার মতো আর কোনো রাস্তা নাই। কতক্ষণ ঠিক কিনা? আমি কি করিব কোথায়
সাজাই যাব কোন সাধনে পাই আমি কি করিব কোথায় যাব কার সাজাই দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই আমি অসময় নিদানের কালে অসময় নিদানের কালে কাল সায়াই দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে ইহুদি মেয়েটা ডাক দিয়া কই বান্ধবী রে বান্ধবী তোমার সবার মতো যেই সেন্টার আছে রে বান্ধবী ওই মালিকের কাছে যদি তুমি চাওয়ার মতো চাইতে পারো আমার মনের বিশ্বাসে তোমার ফিরাইতে পারবে না অবশ্যই তোমার চাউনি দেখা আমার আল্লাহ তোমাকে দিয়ে দিব আল্লাহু আকবার কাতুনে জান্নাত মা ফাতিমা আর দেরি করে না রে ভাই দৌড়াইয়া রুমের ভিতরে যাইয়া যাই নামাজের মুসাল্লাটা বিছাইছে আল্লাহু আকবার যাই নামাজের মুসাল্লা বিছাইয়া কান্দার কয় আল্লাহ গো ও মালিক আমার বাবার কাছে আমি পোশাকের কথা কেমনে বলবো এই মুহূর্তে আমাদের ঘরেই তো ঠিক মতো খাওন নাই আমাদের ঘরে তো কোনো আগুন চলে না চুলায় ও মালিক নতুন কাপড়ের কথা আমার বাবারে বললে আমার বাবা যদি কষ্ট পায় এইটা আমি ফাতেমা সহ্য করতে পারবো না আমার বান্ধবী মহিলা দিছে তার বিয়ার অনুষ্ঠানে যাইতে হইব মালিকে তুমি এমন একটা কাপড় দাও এমন একটা পোশাক দাও যেই পোশাকটা পইরা আমি ওই বাড়িতে যাইয়া ইসলামের দাওয়াত দেব আল্লাহু আকবার কিসের দাওয়াত একসাথে বলেন কিসের দাওয়াত তারা নতুন কাপড় পরে কালেমার দাওয়াত দিতে যায় আর আমাদের এগুলি নতুন কাপড় পরে আরেক বাড়ি যায় বাস দিয়ে আসে আমি কিনছি এবার তোর স্বামীর দরে গা কথা কন না কে আছে না নাই আছে না নাই আর মহিলাদের একটা স্বভাব একটা কিছু কিনবে সারা পাড়া ঘুরে ঘুরে কয় ও ভাবি এই যে এটা কিনছি দেখ কেমন হয়েছে যাই ওই ভাবিকে একটু ধরা দেয় হ্যাঁ ওই একজন আমার এক ইউটিউবার বলছে যে ৫,০০০ টাকা দিয়ে একটা শাড়ি কিনছে তো পাশের বন্ধু জিজ্ঞেস করে তোর মন খারাপ কে কইস না আজকে বইয়ের আমি বইয়ের ৫,০০০ টাকা দিয়ে শাড়ি কিনে দিছি একটু পরে ওর বউ যখন কাপড়টা নিয়ে ওই বন্ধুর বাড়ি যাইতেছে এখন বন্ধু হাসতেছে কই কে হাসিস কে তো কিছুক্ষণ আগে দেখলে মন বেজার কই কে আমি মন বেজার করছিলাম এবার তোর মন বেজার হবে এই জন্য আমি হাসতেছি কই কে কামাটা নিয়ে গেছে তোর বাড়ি বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা কাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লাটায় দাঁড়াইয়া আমার মালিকের সিজদা দেয় রে ভাই আরে চাওয়ার মতো চাইতে হলে মালিকের কাছে চাইতে হবে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার ফাতিমা এমন ভাবে চাইছে আল্লাহ কয় জিবরাইল ও
জিবরাইল আমার পাগন্নির জান্নাতের মধ্য থেকে একটা দামি পোশাক দিবা, আমার পাগন্নির এমন একটা পোশাক দিয়া দিবা ও জিবরাইল রে, সেই পোশাক দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জিবরাইল এমন পোশাক নিয়ে আইছে রে, আমার সর কই জরিবাসীরা এমন সুন্দর একটা পোশাক নিয়ে প্যাকেটিং কইরা এইবার দরজার সামনে টোকা দিয়া বইলা যায় ফাতিমা তোমার মার্কেটে রাইখা গেলাম, তোমার মার্কেট তুমি বুঝা নিও। এই বইলা যখন পোশাকটা রাইখা যায় রে ভাই, নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা এইবার ব্যাগটা হাতে নিয়ে চিন্তা করে এত সুন্দর দামি ব্যাগ দেখা যায়, এত সুন্দর প্যাকেট দেখা যায়, এই প্যাকেট দুনিয়ার কোন প্যাকেটে হইতে পারে না, কারণ এই প্যাকেটের মধ্য থেকে এমন সুন্দর ঘ্রাণ পাওয়া যায়, এই ঘ্রাণটাও দুনিয়াতে কোথাও পাওয়া যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জান্নাতের কাপড় তো এমনি এমনি কাপড় না, জান্নাতের কাপড় তো সবচাইতে দামি কাপড় রে ভাই। এইবার জান্নাতের কাপড়টা প্যাকেটটা হাতে নিয়ে ফাতিমা চিন্তা করে এই প্যাকেট খোলা যাবে না, এইটা আমার বাবার কাছে জানতে হইব, কারণ কি এটা কোথার থেকে আসলো। এইবার নবীর সামনে যায় কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আব্বাজান এই মুহূর্তে একটা প্যাকেটে পাইলাম গিফট, তাড়াতাড়ি দেখেন কে দিল, কোথা থেকে আসলো। আমার নবী প্যাকেটটা হাতে নিয়ে কই ফাতিমা রে ও মা ফাতিমা, এই প্যাকেট তুমি কোথায় পাইলা? বলে আব্বাজান আমার রুমের দরজার সামনে কে জন রাইখা যাই গো আব্বা, আমার নাম দিয়ে বইলা যায় ফাতিমা, তোমার নতুন কাপড় দরজার সামনে দিয়া গেলাম বুঝা নাও। আমার নবী হাতে নিয়ে কই ফাতিমা রে ও ফাতিমা, এই মার্কেট দুনিয়ার কোন বাজারের না, এই মার্কেট জান্নাতের বাজারের। আল্লাহু আকবার। আরে এবার আমার নবী প্যাকেটটা খুলেছে রে ভাই, এত সুন্দর কাপড় দেখা যায়, এই কাপড় তো দুনিয়াতে পাওয়া যায় না। আমার নবী কয় ফাতিমা রে ও ফাতিমা, এই কাপড় দুনিয়ার কোনো বাজারে নাই, এই কাপড় দুনিয়ার কোনো মার্কেটে নাই, এই কাপড় একমাত্র জান্নাতের বাজারের। আল্লাহু আকবার। আমার নবী কয় ফাতিমা এই কাপড় আল্লাহ তোমারে দিয়ে দিয়েছে, এটা দুনিয়ার কোনো বাজারে না, এটা তোমার জন্য হালাল হয়ে গেছে। নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা নতুন কাপড় পরছে রে ভাই। এইবার কাপড় পইরা যখন ইহুদির বাড়ি যাইবে, মনে আছে বিয়ার অনুষ্ঠানে যাই রে ভাই, এত সুন্দর পোশাক পরছে, এত সুন্দর গ্রাম পাওয়া যায়, ওই অনুষ্ঠানের ভিতর যতগুলো মহিলা দামি দামি কাপড় দামি দামি অলংকার পইরা আইছে রে ভাই, কোন মহিলার এত দামি কাপড় নাই, কোন মহিলার কাপড় দিয়ে এত সুন্দর গ্রাম পাওয়া যায় না। এইবার মহিলাদের ধরন তো আগেই বলছি, মনে আছে, একজন আর একজনের কাছে কয় কি রে এত সুন্দর গ্রান পাওয়া যায়, আমরা এত মানুষ ছিলাম এত সুন্দর গ্রান আসে নাই, কিন্তু ওই যে ওই সাইডে একটা মেয়ে আইছে, ওই মেয়েটা আসার পরে গ্রান পাওয়া যায়। আল্লাহু আকবার। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে যাইয়া মহিলারা দলে দলে পাগল হইয়া কয় ফাতিমা ও ফাতিমা, জানতে চাই রে ফাতিমা, আমরা তো বাজারে যাইয়া সবচেয়ে দামি কাপড় যেইটা সেইটা কিনে তো আজকের বিয়ের অনুষ্ঠানে আইছি, ও ফাতিমা জানতে চাই আমাদের কাপড়ের চাইতে তোমার কাপড়টা দেখতে সুন্দর দেখা যায়, আমাদের কাপড়ে এত গ্রান নাই, তোমার কাপড়ে সুন্দর গ্রান পাওয়া যায়। ও
ফাতিমা, আমরা জানতে চাই এত সুন্দর কাপড় তুমি কোন বাজার থেকে কিনলা, এই কাপড় কোন মার্কেটে পাওয়া যায়, একটু ঠিকানাটা বইলা দাও। তাড়াতাড়ি এই কাপড় নিয়ে আইসে তারপরে অনুষ্ঠান খাবো। আল্লাহু আকবার কর। নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা কই জগৎবাসীরা রে, এই কাপড় তো এমনি দুনিয়ার কোন মার্কেটে পাওয়া যায় না, এই মার্কেটে যাইতে হলে আগে কালেমা পড়তে হইব। আল্লাহু আকবার কর। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কই জগৎবাসীরা, আমি যেই পোশাক পরছি গো, আমি যেই পোশাক পরছি এই পোশাক কে কে চাও? একটা মহিলা বাদ নাই, সব মহিলা পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার কর। আর এরা কি সব ইহুদিরা, ইহুদির বড় বড় নেতারা, বড় বড় নেতাদের বউরা এবার পাগল হয়ে বলতেছে, ফাতিমা দেখ জীবনে তোর কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে শুধু এই দোকানের ঠিকানাটা দিয়ে, আজকে শুধু এই দোকানের ঠিকানাটা দিবা, দেখবা আমরা এই দোকান থেকে এই মাল নিয়ে এসে তারপরে বিয়ের অনুষ্ঠানে হাজির হব। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় জগৎবাসীরা, আমি এমন দোকানের মাল আনছি, এই দোকানের মাল তোমরা পাইবা না, এই দোকানের মাল যদি পাইতে হয় আমার আব্বার কাছে কালিমা পড়তে হয়। আল্লাহু আকবার। আরে এই দোকানের মাল যদি পাইতে হয় জান্নাতের বাজারে যাইতে হয়, এক মহিলা আর এক মহিলার কাছে কয় খাতুনে জান্নাত মা ফাতিমা আমাদেরকে বুঝি ঠিক দোকানের ঠিকানা দিবে না, এইবার কিভাবে নিতে হয় কায়দা কৌশল অবলম্বন করতে হইব। ফাতিমারে তাড়াতাড়ি বোঝাও, ফাতিমারে তাড়াতাড়ি বইলা দাও, আমাদের ঠিকানাটা যদি বইলা দেয় আমরা ফাতিমারে এরকম আরো 2টা কাপড় গিফট করব। এক একজন এক একটা উপহারের কথা বলে। খাতুনে জান্নাত মা ফাতিমা তার বান্ধবীকে ডাকে দিয়া কয় বান্ধবী রে, এই পাগলদেরকে আমি কি দিয়া বোঝাবো? ইহুদির মেয়ে ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, আমার বান্ধবী যেই মার্কেটের কাপড় পরছে ওই মার্কেটের কাপড় তোমরা পাইবা না। এইবার বাবারে ডাক দিয়া কয় আব্বা গো, ও বাবা আজকে ফাতিমা এমন কাপড় পরছে রে বাবা, এই বিয়ের অনুষ্ঠানে আর কারো এত সুন্দর পোশাকে নাই। আল্লাহু আকবার। মেয়ের বাবা ডাক দিয়া কয় ফাতিমার কাপড় এত সুন্দর হয়েছে কারণ কি, কোন বাজারের কাপড়, এই কাপড়ের সন্ধান নাও, আমরা আনতে চাই। এইবার মেয়ের বাবা যখন কাপড় আনার জন্য প্রস্তাব দেয় রে ভাই, মেয়ে কান্দে আর কয় আব্বা গো, ও বাবা ফাতিমা যেই মার্কেটের কাপড় পরছে, যেই বাজারের কাপড় পরছে রে আব্বা, এই কাপড় যদি পাইতে হয় দুনিয়ার কোনো বাজারে হবে না, এটা মুহাম্মাদের কালেমা পড়তে হইব। ও বাবা এই কালেমা যদি পড়া যায় এই বাজারের সন্ধান পাওয়া যায়। আল্লাহু আকবার। মেয়ের বাবা ডাক দিয়া কয় মা রে, ও মা এই বাড়ির ভিতর কিন্তু এই কথা বলা যাবে না, এই বাড়ির ভিতর যদি এই কথা বলে দাও সব মানুষ কিন্তু পাগল হয়ে যাইব। এমনিতেই কিন্তু আমাদের ভিতরে ধর্মের ভিতরে সমস্যা হয়ে গেছে, অতএব মুহাম্মাদের কথা বলা যাবে না, কালেমার কথা প্রচার করা যাবে না। মেয়ের বাবা সাবধান করে কিন্তু মহিলারা বোঝে না, মহিলারা পাগল পারা হয়ে গেছে। একটা মহিলা যদি একটা ফেস ওয়াশ না একটু ভালো যদি দেখা যায় আরেকজন পাগল হয়ে যায়। এই দেখছেন এই যে মুরব্বি তাও দেখেন, এই যুবকটা দাও তোমরা বুঝলে না, মুরব্বি বুঝে পালাইছে কথা কোন ঠিক কিনা? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না, পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা,
নাই থাকে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এখন ঘরে ঘরে ডিজিটাল মোবাইল আর ডিজিটাল এখন পোলাপান হয়ে গেছে। এখন পড়াশোনা বন্ধ, খালি কপাল মন্দর যেটা হেঁটে করে বসে থাকে, আসলে নাই বন্ধুরা রে আমার। এইবার মেয়েরা লোভে পড়ে পাগল হয়ে গেছে। এক মেয়ে আর এক মেয়ের কাছে কয়, ও বান্ধবী আর দেরি করা যাইব না, আজকে যেই মেয়েটার বিবাহ হইতেছে ওই মেয়ের কাছে যাইতে চাই। ওই মেয়েটার কাছে যা কয়, বান্ধবী রে ফাতিমা তোর বান্ধবী, তোর কাছে জানতে চাই ফাতিমা কোন বাজার থেকে এই মার্কেটের দিকে কাপড় কিনছে, আমাদের একটু সন্ধান দে। এইবার বান্ধবী কয়, ও বান্ধবীরা আমি ভালো কইরাই জানি মুহাম্মাদের মেয়ের সাথে আমি কিন্তু ছোট থেকে মিশি, আমি অনেক দিন ধরে তার সাথে ঘুরি। এই মেয়েটা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়েটা জীবনে কাউকে কোনোদিন কুপরামর্শ দেয় নাই, এই মেয়েটা সবাইকে সৎ পরামর্শ দেয়। আমি এই বিয়াতে রাজি হয়েছি ফাতিমার কথা শুইনা রে। আজকে যদি ফাতিমা আমার বিয়ে না আইতো আমি সারা জীবন এমনি ভাবে কাটাইতাম, জীবনে কোনোদিন বিয়া বসতাম না, কারণ আমি ফাতিমার এত ভালোবাসি। আজকে আমি বইলা যাই ফাতিমা যেই মার্কেটে গেছে রে ওই মার্কেটে আমি নিজেও যাব। আল্লাহু আকবার কম। মেয়েটা কান্দার কয়, বান্ধবী এই মার্কেটে যদি যাইতে হয় আগে ফাতিমার কাছে যাও। যাইয়া বলে, ফাতিমা যা বলো তাই শুনবো, বিনিময়ে ওই মার্কেটের ঠিকানা দাও। ফাতিমা কয়, জগৎবাসীরা রে এই মার্কেটে যদি যাইতে হয় আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে যাইতে হবে। আল্লাহু আকবার কম। এক নম্বরে আমার বাবার কাছে যাও, আগে কালেমাটা পইরা নাও, কালেমাটা পইরা নাও। কালেমা যদি পড়তে পারো আমার বাবা তোমাকে এই সন্ধান দিয়া দিও। এইবার কিছু মেয়ে পাগল হইয়া কই, ফাতিমা রে ও ফাতিমা আজকে কথা দিলাম রে ফাতিমা, এই অনুষ্ঠানের মধ্যে কথা দিলাম যেই মালিক তোমার এত সুন্দর কাপড় দিতে পারে, সেই মার্কেটের কাপড় পাইছো ওই মার্কেটে যাইতে চাই, কথা দিলাম কালেমা পড়বো। আল্লাহু আকবার কম। হিদায়াতের মালিক কে? আরেকটু জোরে করুন না কে? মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় রে ভাই কেউ তারে গোমরা করতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? আর আমার আল্লাহ যারে হিদায়াত দেয় না রে বন্ধু কেউ তারে হিদায়াত দিতে পারে না। আর আল্লাহ যারে হিদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না। এইবার মেয়েটার কাছে কান্দে আর কয়, ফাতিমা ও ফাতিমা আমরা কালেমা পড়তে চাই। একে একে কিছু মেয়েরা কালেমা পড়া শুরু করে দিছে। আল্লাহু আকবার কম। ফাতিমা ডাকে দিয়া কয়, তোমরা যদি কালেমা পড়তে পারো, যারা কালেমা পড়বা আমার আল্লাহকে বিশ্বাস করে যদি তওবা করে ঈমান আনতে পারো, এইবার তোমরা শুইনা নাও জান্নাতের বাগানের মালিক হইতে পারবা। এইবার তোমরা শুইনা নাও এই দুনিয়ার মার্কেটে নাই, আমার আল্লাহর কাছে যদি চাইতে পারো রে বোন জান্নাতের মার্কেটের কাপড় পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুকুনি মা মেয়েদের কাছে কয়, ও মা তোমরা কিন্তু ফাতিমার কথা শুনো না। যে এই সমস্ত মেয়েদের বাবা মা উপস্থিত তারা ডাক দিয়া কয়, না না সম্ভব না, ফাতিমার কথা শুনলে কিন্তু তোমরা মুসলমান হয়ে যাইবা। আর মুসলমান যদি হয়ে যাও এই বাড়ির ভিতর কিন্তু জায়গা পাইবা না। অনেক মহিলা ওই দিন পাগলের মতো হইয়া অনেক মহিলা নিজের সংসার ত্যাগ করে যায়। এইবার ফাতিমার হাত ধরে যায় বাবার কাছে, আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে যায় কালেমা পড়ে। আল্লাহু আকবার। ফাতিমা যখন কালেমার দাওয়াত দেয় এই কালেমা যারা পড়ে রে ভাই আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল দেখ আমার পাগন্ডিরে জান্নাতের পোশাক দিছো, আমার পাগন্ডি জান্নাতের পোশাকে নিয়ে সেইখানেও ইসলামের দাওয়াত দেয়। আল্লাহু আকবার।
অভাবে তাকি আর যেইভাবে তাকি না কেন রে ভাই, আমরা চাবো কার কাছে? আরেকটু জোরে কোন কার কাছে? চাওয়ার মতো যদি চাইতে পারি আমার আল্লাহ দিতে পারে রে ভাই, আর যদি আমরা না চাই আমার আল্লাহ কিন্তু দিবে না। ফাতিমার ঘরে খাওন নাই, ফাতিমার ঘরে অভাব, দুনিয়ার কারো কাছে চাই না। খাতুনে জান্নাত মা ফাতিমা আমার আল্লাহর কাছে সিজদা দিয়া চায়। আজকের মহিলারা কিন্তু চাওয়ার মতো চাইতে পারে না, খালি ঝগড়াঝাটির বেলায় এক নম্বরে আছে। আপনাদের কষ্ট দিতে না? আরে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাওন নাই। এইবার ভালো করে শুনে না, মহিলারা কয় আজকে আমি চাকরি করি, অনেক মহিলা আছে যারা চাকরি করে দেখবেন স্বামীরে পাত্তাই দেয় না, আছে না নাই?